শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ যে অন্যায় অপরাধ করছিল মেথুজকে টাইম আউট করে দিয়া বা শ্রীলঙ্কা চাইলে বাংলাদেশের সাথে প্রতিশোধ নিতে পারত। প্রতিশোধ নিতে শ্রীলঙ্কার কিন্তু বেশি কিছু করা লাগতো না। 101 রানের টার্গেটে খেলে 101 রানের প্লাস করতে পারলেই ওরা দ্বিতীয় রাউন্ডে চলে যেত, সাথে আফগানিস্তান যেত, বাংলাদেশ বাদ হয়ে যেত। কিন্তু শ্রীলঙ্কা জানে বাংলাদেশকে যদি আমি দ্বিতীয় রাউন্ডে কোনোভাবে নিতে পারি তাহলে বাংলাদেশকে আমরা অনায়াসে ঠকাই দিতে পারবো। যে কারণে শ্রীলঙ্কা কিন্তু জেতার জন্যই খেলছে এবং বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে উঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। ওই পিচে 170 রানের টার্গেট খুবই কঠিন আফগানিস্তানের বোলিং লাইনের বিপক্ষে। ওই বোলিং লাইনকে মেরে ধরে তুলোধনা করে কিন্তু রানটা নিয়ে গেছে। আর আমার কাছে মনে হয় শ্রীলঙ্কা কালকে এক্সট্রা কিছু পাওয়ার পাইছিল, কারণ বাংলাদেশের কোটি কোটি মানুষ কালকে শ্রীলঙ্কার সাপোর্ট করছে। এই যে নাগিন ড্যান্স, এই বিন বাজানো ড্যান্স, এইগুলো ভুলে সাইড করে বিশাল রাইভেলারি বাদ দিয়ে বাংলাদেশের মানুষও শ্রীলঙ্কার সাপোর্ট করছে। আর শ্রীলঙ্কাও টাইম আউটের কথা ভুলে গিয়ে, মেথুসের সেই কান্নাকাটি ভুলে গিয়ে শ্রীলঙ্কাও বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডের জন্য অপ্রাণ চেষ্টা করছে। মোটামুটি বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে গেছে, এতে সুবিধা হয়েছে বাংলাদেশ 3টি ম্যাচ বেশি খেলতে পারবে। 3টি ম্যাচ কাকে সাথে? ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে তো আমরা অলরেডি হারছি। আর শ্রীলঙ্কার এখন বর্তমানে যে খেলা, বাংলাদেশ যে শ্রীলঙ্কার সাথে পারবে বলে মনে হয় না। ইন্ডিয়ার সাথে আমরা ঠকলিও বলবো যে ইন্ডিয়া আম্পায়ার নিয়ে খেলছে, ওরা 13 জন প্লেয়ার খেলছে, এই জন্য আমরা ঠকছি, এটাও মোটামুটি খাবে। কিন্তু পাকিস্তানের সাথে যখন ঠকবো তখন যে কি বলবো, পাকিস্তান আমরা আবার ভাই ভাই কি একটা বিপদ যে হয়েছে। 3টি ম্যাচ খেলা, 3টি ম্যাচই আমাদের ঠকা লাগবে, একটা ম্যাচও জিততে পারবো না। মনে হচ্ছে দ্বিতীয় রাউন্ডে গিয়েও আমরা বিপদে পড়ছি এবং এই বিপদ থেকে উদ্ধার করার কোনো ব্যাপার নাই। আরে বাঘের সামনে যে পড়ছি, ইন্ডিয়া, পাকিস্তান, আবার সেই সিংহ শ্রীলঙ্কা। মোটামুটি নাগিন ড্যান্স আমাদের কপালে প্রচুর পরিমাণে আছে। এইটাই শ্রীলঙ্কা চাচ্ছিল মনে হয়, গেরা কলে ফেলাইতে আমাকে।